সিএসভি কথার অর্থ হলো ক্লাসিফাইড সার্ভিস ভোটার এবং পিভি কথার অর্থ হলো প্রক্সি ভোটার বা প্রক্সি ভোট। তাহলে এখানে প্রশ্ন হলো ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসভি কাদের বলা হবে, পিভি বা প্রক্সি ভোটারই বা কাদের বলা হবে, প্রক্সি ভোট বা পিভি কিভাবে দেবে। ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসভি হলো যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদের স্থানান্তরিত হতে হয়, যেমন সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন সার্ভিসের সঙ্গে যারা যুক্ত, যেমন বিএসএফ, মিলিটারি বা সিআরপিএফ, এই সমস্ত চাকরির সঙ্গে যারা যুক্ত তারা যে ভোটটা দেবেন সেক্ষেত্রে তারা প্রক্সি ভোটারের মাধ্যমে ভোট দেবেন, অর্থাৎ এনারাই কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসিফাইড সার্ভিস ভোটার। ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসভিদের হয়ে যারা ভোট দেবেন তাদেরকে পিভি বা প্রক্সি ভোটার বলা হয়। তারা যে ভোটটি দেবেন সেটা হচ্ছে প্রক্সি ভোট। এক্ষেত্রে প্রথমে সিএসভি অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটাররা রিটার্নিং অফিসারের কাছে ভোট দেওয়ার জন্য একটি নির্দিষ্ট আবেদন করবেন। সেই আবেদনের ভিত্তিতে রিটার্নিং অফিসার তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। এক্ষেত্রে রিটার্নিং অফিসার সিএসভি নামে একটি ভোটার লিস্ট বার করবেন। যে ভোটার লিস্টে সেই বুথের সিএসভি ভোটারদের তালিকা দেওয়া থাকবে। সেই ভোটার লিস্টে সিএসভি ভোটারদের নামের তালিকার পাশাপাশি প্রক্সি ভোটার বা পিভি ভোটারদের তালিকাও সেখানে দেওয়া থাকবে। অর্থাৎ সিএসভি ভোটারের হয়ে যে পিভি বা প্রক্সি ভোটার ভোট দেবেন সেইখানে সেই নামের তালিকা এবং তাদের বিস্তারিত সেই লিস্টে দেওয়া থাকবে। আপনার বুথে যদি সিএসভি ভোটার থাকে তবে সেক্ষেত্রে ডিসি থেকে আপনার সিএসভি ভোটার লিস্টটা দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনি যখন ডিসি থেকে মালপত্র সংগ্রহ করবেন তখন দেখে নেবেন যে সেখানে সিএসভি ভোটার লিস্টটা আছে কিনা। সিএসভি ভোটারের সার্টিফিকেটে যে বিস্তারিত বিষয়গুলো লেখা থাকবে সেগুলো আমি স্ক্রিনের সামনে দেখাচ্ছি, যেমন পার্লামেন্টারি কনস্টিটিউশনের নাম এবং নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম এবং নম্বর, পোলিং স্টেশনের নাম এবং নম্বর, সিএসভি ভোটারের সিরিয়াল নাম্বার, ইলেকটোরাল রোলে তার যে সিরিয়াল নাম্বার সেটি, তাছাড়া তার এপিক নম্বর, তার পাশাপাশি তার নাম, তার পাশাপাশি পিভি অর্থাৎ প্রক্সি ভোটারের নাম এবং প্রক্সি ভোটারের এপিক নম্বরও সেখানে দেওয়া থাকবে। আমার এখানে দেখুন টোটাল 3 জন সিএসভি ভোটারের নাম দেওয়া আছে। এইখানে প্রথম যে সিরিয়াল নাম্বার 1 নম্বর সিরিয়াল নাম্বারে দেখুন দীপ দে, তার এনরোলমেন্ট অফ ইলেকটোরাল রোলে যে নম্বর রয়েছে সেটা হচ্ছে 19। তার হয়ে যিনি প্রক্সি ভোট দেবেন তিনি হচ্ছেন রমা দে, তার এপিক নাম্বারটাও কিন্তু পাশে দেওয়া আছে। তার পাশাপাশি রিটার্নিং অফিসার তাদের জন্য একটি সিএসভি বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার সার্টিফিকেট ইস্যু করবে। সেই সার্টিফিকেটটি প্রক্সি ভোটার নিয়ে তবেই কিন্তু বুথে ভোট দিতে পারবে। দেখুন আমি স্ক্রিনের সামনে সিএসভি ভোটার লিস্ট এবং সিএসভি সার্টিফিকেট বা প্রক্সি ভোটারের সার্টিফিকেট আমি আপনাদের স্ক্রিনের সামনে তুলে ধরছি। এক্ষেত্রে প্রক্সি ভোটার প্রথমে তার যে সার্টিফিকেট অফ প্রক্সি ভোটার, সেই সার্টিফিকেট অফ প্রক্সি ভোটার বা টোকনটি নিয়ে প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন। ফার্স্ট পোলিং অফিসার এক্ষেত্রে সেই সিএসভি লিস্ট দেখে সেই প্রক্সি ভোটারকে চিহ্নিত করবে। তার পাশাপাশি ফার্স্ট পোলিং অফিসার প্রক্সি ভোটারের এপিক এবং সিএসভি ভোটার লিস্টটি মিলিয়ে দেখবেন যে তিনি অরিজিনাল প্রক্সি ভোটার কিনা। এরপর ফার্স্ট পোলিং অফিসার সিএসভি লিস্টে ভোটারের নামের নিচে দাগ দেবেন। এক্ষেত্রে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে কখনোই কিন্তু সিএসভি ভোটারের দাগ দেওয়া যাবে না।
ফার্স্ট পোলিং অফিসার এভাবে করে প্রক্সি ভোটারকে চিহ্নিত করার পর প্রক্সি ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। সেকেন্ড পোলিং অফিসার তার রেজিস্টার অফ ভোটার বা 17A-তে যে পদ্ধতিতে সেই প্রক্সি ভোটারের নাম বা তার বিস্তারিত নথিভুক্ত করবেন সেই পদ্ধতিটি আপনাদের স্ক্রিনের সামনে দেখাচ্ছি। দেখুন, এক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসার 17A-তে প্রথমে তার সিরিয়াল নাম্বার লিখবেন, অর্থাৎ ভোটার রেজিস্টারের যে সিরিয়াল নাম্বার সেটা লিখবেন। দেখুন এখানে 5 নম্বর লেখা। তারপর ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসভি লিস্টে যে সিরিয়াল নাম্বারটি ছিল, যেমন দীপ দের ক্ষেত্রে 1 নম্বর সিরিয়াল নম্বর ছিল, সেই 1 নম্বর সিরিয়াল নম্বরটি কিন্তু ইলেকটোরাল রোলের কলমে লিখবে। এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে এখানে কখনোই তার ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বারটি অরিজিনাল ইলেকটোরাল রোলের সিরিয়াল নম্বরটি লেখা যাবে না। সিএসভি ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার লিখে তার পাশে পিভি লিখতে হবে। আমি যেমন এখানে দেখুন 1 লিখে তার পাশে পিভি লিখেছি। এরপর ডিটেলস অফ দ্য ডকুমেন্টস প্রডিউস এর ঘরে অর্থাৎ 3 নম্বর ঘরে ইপি লিখবেন, কারণ যেহেতু উনি এপিক দেখিয়ে ভোট দিতে এসছেন তাই এখানে ইপি লিখবেন। দেখুন 4 নম্বর ঘরে প্রক্সি ভোটার সই করবেন এবং 5 নম্বর ঘরে অর্থাৎ রিমার্কসের ঘরে সেকেন্ড পোলিং অফিসার পিভি বলে উল্লেখ করবেন। সেকেন্ড পোলিং অফিসার কীভাবে রেজিস্টার অফ ভোটার বা 17A লিখবেন বিভিন্ন ভোটারের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে একটি নতুন ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব, আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রক্সি ভোটারের মধ্যমা আঙুলেই কালির দাগ দিতে হবে, তর্জনী আঙুলে নয়। কারণ তর্জনী আঙুলে দেওয়ার ক্ষেত্রে তার নিজের ভোট যখন দেবেন তখন তর্জনী আঙুলে দেবেন, কিন্তু প্রক্সি ভোট যখন দেবেন তখন তার মধ্যমা আঙুলে কালির দাগ দিতে হবে। অর্থাৎ একজন প্রক্সি ভোটারের 2 আঙুলে কালির দাগ থাকবে, একটি নিজের ভোটের জন্য আর একটি প্রক্সি ভোটের জন্য। এভাবে করে একজন সিএসভি ভোটার অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটারের ভোট দেওয়ার কাজ প্রক্সি ভোটারের মাধ্যমে সম্পূর্ণ হয়। সিএসভি ভোটারের ভোটার লিস্টটি যদি মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের সঙ্গে জোড়া না থাকে তবে সেক্ষেত্রে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের সঙ্গে এই সিএসভি ভোটারের ভোটার লিস্টটি জুড়ে দিতে হবে। ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে তৈরি করা আছে, আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রয়োজন হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।